হ্যাঁ, আর একটা কথা ছিল, আপনি লাস্ট ক্লাসে ওই যে একটা হুম। ভাইয়াকে বুঝিয়ে দিছিলেন যে ফোল্ডার কিভাবে করবেন তাই। মানে যে শীট গুলো, হ্যাঁ শীট গুলো যে ইয়া করে রেডি করে যে অ্যাড করাটা। হুম। তো আপনি মনে রেকর্ডে মানে যখন রেকর্ড ছিল ওখানে ওইগুলো ছিল না, এটা একটু মানে একটু জানতে পারলে আর একটু ভালো হতো। মানে ফোল্ডারটা কিভাবে কি অর্গানাইজ করবেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আচ্ছা, ওইটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে সবাই আপনারা এটা ভিজিট করে আপনাদের মতো করে আপনারা এখান থেকে নিতে পারেন, অথবা এই যেটা আছে এখানে এই অবস্থায় থাকবে, প্রবলেম হবে না। আপনাদের কাজগুলো আপনারা শুরু করে দেন, ঠিক আছে? প্রত্যেকটা কান্ট্রি থেকে 10টা করে আপনি লিড বের করুন। ড্রাইভে আসার পর আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ঠিক যেমনটা হচ্ছে কম্পিউটার আমরা যে ফোল্ডার ওপেন করি ডেস্কটপে বা ল্যাপটপে। এখানে আসার পর আমরা এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছেন নিউ লেখা আছে, নিউ প্লাস, প্লাস নিউ লেখা আছে কথাটা। তো এইখানে নিউ হচ্ছে আমি আমার একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারে আপনি ক্লিক করবেন, দেন একটা নাম দিবেন এখানে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এখানে আসার পরে যে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। তারপর দেখবেন যে আপনার এই ড্রাইভে চলে আসবে এবং এই ধরনের একটা অ্যাসাইনমেন্ট 5 চলে আসবে। এখন আমার দেখাচ্ছে এইভাবে, তাই না? আপনি বলবেন যে ভাই আমার তো এরকম আসে নাই। আপনার থাকবে হয়তো এইভাবে, এইভাবে থাকতে পারে আপনার। আর অলওয়েজ এই ড্রাইভে যাবেন, ড্রাইভে যাওয়ার পর এবার দেখবেন এখানে ফোল্ডার্স লেখা আছে এবং আমি যেটা ক্রিয়েট করলাম এই যে অ্যাসাইনমেন্ট, বানান ভুল, ঠিক আছে? দেন এই ধরনের একটা ফোল্ডার সহ ক্রিয়েট হবে এবং এটা আপনি ওপেন করবেন, রাইট মাউস মানে ডাবল ক্লিক করে ওপেন করবেন। দেখবেন যে আপনার এটা সম্পূর্ণ খালি আছে, এমটি আছে। এখন আপনারা যে অ্যাসাইনমেন্টগুলো জমা দিচ্ছেন ওইটা আপনারা এখানে করবেন। কিভাবে করবেন? এখানে গুগল এই শিটটা ক্রিয়েট করবেন, ক্লিক করবেন এখানে। এইটা আপনি ক্রিয়েট করবেন এখানে অ্যাসাইনমেন্ট 1, আমি অ্যানাদার একটা ক্রিয়েট করলাম অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 3 ধরে নিন, ঠিক আছে? যে 3টা আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে, কিন্তু 3টার মধ্যে কিন্তু আবার আরও অনেক কাজ আছে, এটা আমরা সবাই জানি। 3টার মধ্যে হচ্ছে 10টা করে ইন্ডাস্ট্রি আছে। লাস্টে যেটা দিলাম এটা হচ্ছে 4টা করে দিয়েছি, তাই না? তো এটা মনে করেন যে টেস্ট 1, যাই হোক এটা আমি দিচ্ছি না এখন। জি ভাইয়া, এটা বুঝতে পারছি ভাইয়া। ওই যে আমরা যেটা এর আগে করলাম অ্যাসাইনমেন্ট, তার ওইটা এখানে অ্যাড করব কিভাবে? আচ্ছা, এখন যেটা আপনার করা আছে, সাপোজ ধরে নিন যে আপনার ফোল্ডারে এটা কাজটা করা আছে যেমনটা আমি, তাহলে এটা দুইটা ওয়েতে আমরা কাজটা করতে পারি। কিভাবে কাজটা করতে পারি আমি সহজটাই দেখাবো। যদি আপনার এই জিমেলে এই কাজগুলো করা থাকে তাহলে আপনাকে দেখতে হবে যে এই কাজটা কোথায় আছে, এই শিটটা কোথায় আছে, এটা আপনাকে দেখতে হবে। এখানে অসংখ্য আমি এখান থেকে একটা শিট আমি দেখাচ্ছি আপনাকে, ফোল্ডার দেখতে পাচ্ছেন এখানে। আমি যদি এটা রাইট মাউস ক্লিক করি, রাইট মাউস ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে কী কী আছে। এখানে অর্গানাইজ আছে এবং এই অর্গানাইজের মধ্যে দেখতে পাচ্ছেন মুভ কথাটা লেখা আছে, মুভ। আমি এটা মুভে ক্লিক করলাম। জি ভাইয়া। এখন মুভে ক্লিক করার পর আমার কাছে এখানে বেশ কিছু অপশান আসবে, যেমন আমি এটা কোথায় রাখতে চাচ্ছি। তো আমি এই যে একটা নাম ভুল করে একটা অ্যাসাইনমেন্ট 5 যেটা আপনাদের সামনে ক্রিয়েট করলাম, আমি চাচ্ছি এই ফোল্ডারের মধ্যে মুভ করার জন্য আমি এখানে জাস্ট ক্লিক করলাম, এটা অটোমেটিক ওখানে মুভ হয়ে গেছে। এখন এটা আপনি কিভাবে চেক করবেন? আমরা চলে যাব আমাদের সেই অ্যাসাইনমেন্টের মধ্যে। আমি এটা আবার যাচ্ছি। এটা হচ্ছে একটা ওয়ে, মানে যেখানে হচ্ছে আমরা সেম হচ্ছে এই ফোল্ডারে এই জিমেইলে থাকার পরে আমরা চেক করব। আমি এখন যাচ্ছি অ্যাসাইনমেন্ট 5-এর মধ্যে, চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন এই যে মার্কেট রিস্ক। জি জি। জি ভাইয়া, বুঝতে পারছি তো এবার। এটাই হচ্ছে একটা ওয়ে। আমরা এইভাবে হচ্ছে যেখানে থাকুক না কেন জাস্ট অর্গানাইজে যাওয়ার পরে মুভ করব, কোথায় আমি রাখতে চাচ্ছি ওইটা সিলেক্ট করে দেবো, ক্লিক করব, চলে আসবো এখানে, দ্যাটস ইট। আচ্ছা, আর একটা ওয়ে হচ্ছে যে আপনার কাছে অন্য কোনো একটা শিট আছে যেটা কিন্তু আপনার এই জিমেইলে নাই, অন্য জিমেইলে আছে, অথবা সামওয়ান কেউ আপনাকে দিছে ওই ফাইলটা। তখন আপনি যে কাজটা করবেন ওই ফাইলটা ডাউনলোড করবেন। এটা আমার মনে হয় মনে আছে আপনাদের। ডাউনলোড করে যে কাজটা করবেন জাস্ট এখানে আসবেন, রাইট মাউস ক্লিক করবেন, এই যে আপলোড ফাইল আছে নাকি, ফোল্ডার আপলোড আছে আর ফাইল আপলোড, তো ফাইল আপলোডে ক্লিক করবেন। তার মানে আপনার ডেস্কটপে এটা আছে। এখন ডেস্কটপে যেখানে আছে জাস্ট ওখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন, এটা অটোমেটিক এখানে ডাউন আপলোডেড হয়ে যাবে। এটা তো আপনার যেটা আছে, আমি একটা ইমেজ রাখতে চাচ্ছি, আমি ইমেজটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, দেখবেন যে ইমেজটা এখানে চলে আসবে। যদি এটা বড় করে দিই তাহলে এটা বুঝতে পারবেন, এই যে ইমেজটা চলে আসছে। তো এটা শুধু ইমেজ না, আপনি যে কোনো জিনিস, ভিডিও হোক, আপনার এই ধরনের ফাইল হোক, আপনি বুঝতে পারছেন, আপনি সব কিছু জি এখানে জি এইভাবে ভাইয়া। আনতে পারবেন। সো এইটা হচ্ছে দুইটা ওয়ে আর কি, মানে যে কোনো ফোল্ডার আমরা এখানে রাখতে পারবো।